এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যায় ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মারা গেল। আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা প্লেট দিয়ে জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর আমার বিবি বলবে লাশটা বাইরে নামায়া রাখ, ঘরে আর পাহারা দেয়া যাবে না। কেউ বাস কাটার জন্য দৌড়বে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাস বাগানে মাটি খনন কর, কলা পাতায় দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এর নবীর উম্মতের যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবার যুবক। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदावाश, जिसते दुनिया अज खुदा का फिलबुदाने खुमाशो नुकुरहो फर जिंदो जान इमामुल अव्वलीन अल आखिरीन बहरे सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खतमुल मुरसलीन आखिरा मुदबूद फखरुल अव्वलीन रज़ीना किस्मतल जब्बा रफ़ीना लना इल्मु वलिल अअदाइ मालु फ़इन्नल इल्मा यफ़नी अन क़रीबिन इन्नल इल्मा बाक़िन ला यज़ालु इल्मे रअज़ाजु करदम बेहिसाब खल्क़े रादा दन जवाबे बासवा मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি निदा हो गई माशर में गुनाहगारों नख बढ़ाओ, ओए देखो अब रे रहमत जुम कर उठा मुहम्मद का इंसान बनाया सल्लल्लाहु। তাহলে যে আলোচনা আজকে হলো, নামাজ রোজা হজ যাকাত সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জিহাদের গুরুত্ব এবং ফজিলত চারটা কোরআন থেকে কোট করেছি। এক নাম্বার হলো আল্লাহ পাক জিহাদকারীকে ভালোবাসেন। কাকে? আল্লাহ পাক জিহাদকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি
সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, এক নম্বরে আল্লাহ পাক নিজেই জিহাদকারীকে ভালোবাসেন, দুই নম্বরে জিহাদ করলে পরে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন, জিহাদ করলে পরে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক হয়। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, জিহাদ করলে পরে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায়। আর জাহান্নাম থেকে মুক্ত করে যদি আল্লাহ পাক কাউকে জান্নাতে ঢুকায়, এর থেকে সফল কাম ব্যক্তি আর কেউ হতে পারে নাকি? আল্লাহ তাআলা বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, প্রকৃত সফল কাম তারা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে, এদের থেকে সফল কাম ব্যক্তি আর কেউ হতে পারে না। চার নাম্বার হলো দ্বীন কায়েমের আন্দোলনকারীরাই সফল কাম হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। বক্তব্য কার? তাহলে সব আমলের কাছাকাছি দ্বীন কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক সব আমলের কাছাকাছি যাতে করে আমাদের দ্বীন কায়েমের আন্দোলন করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের, বলে দেই ওকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একাই আমি যাব না তো।